আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, এই তো বলতে পারেন, তা বলছি। যাই হোক, তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কেমন রেখেছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো রাখবে, কারণ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে অবশ্যই ভালো রাখার জন্যই পাঠিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের একটা ঘর, মসজিদ। দেখুন কত সুন্দরভাবে আল্লাহ পাকের বান্দারা আল্লাহর মসজিদটাকে বানিয়েছে বহুত মেহনত করে আল্লাহর ইবাদত করার জন্যে। তা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, আমার পেজকে ফলো করবেন। ইউটিউবে আমার চ্যানেলকে ফলো করবেন, আর ফেসবুকে আমার পেজকে মনরুল অফিসিয়াল পেজের নাম। তা বন্ধুরা, উদ্দেশ্য হলো আমার এই মসজিদের জন্য মেন উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম, আমাদেরকে মরতে হবে। তা মরার আগে ইমান আমলকে সে কঠিন কবরে আমাদেরকে নিয়ে যেতে হবে, তাই না? প্রত্যেকটা মানুষ যে জীবিত আছে, যার প্রাণ আছে, সে দুনিয়া ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার মন চাক আর না চাক এই দুনিয়া তাকে ছাড়তেই হবে, তাই না বন্ধুরা? আপনারাও জানেন, আমিও জানি। তা সত্ত্বেও আমরা অবহেলা, গাফেল, আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে আছি। আমার মা বোনদেরকে বলছি, যুবক ভাই বোন বন্ধুদেরকেও, বাপ চাচাদেরকেও বলছি যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের কী হুকুম আছে, নবীর তরিকা অনুযায়ী কি আছে, সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কত সুন্দর আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে। দেখুন, আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। এটা মসজিদের ভিতর। দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত সুন্দর মেম্বার। এই যে মসজিদের ওপরটা, সিলিংটা দেখুন কত সুন্দর ডিজাইন, কত সুন্দরভাবে করেছে। তা যে যেখান থেকে দেখছেন না কেন, আমার পেজকে ফলো করবেন। এই যে মসজিদের বাইরে যাচ্ছি, এই যে বাহিরকার মহলটা দেখুন, এই চারিপাশে আপনার এটা বারান্দা, কত সুন্দর গেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা এক সাইডে, এই কত সুন্দর। এই সাইড দিয়ে আরও মসজিদের বাইরে, এটা দোতলা ওঠার জন্যে। তা বন্ধুরা, আপনাদেরকে এই মসজিদটা দেখানোর উদ্দেশ্য না, এক কথা কি, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ইবাদত করার জন্যেই এই ঘর বানিয়েছে, তাই না? তো সেই জন্য আমরা সেই ইবাদত থেকে অনেক দূরে। কবরে আপনাকে আমাকে যেতেই হবে, মন চাক আর না চাক। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কবর বলতে থাকে, হে বান্দা, আমি নির্জনার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কীট পতঙ্গর ঘর, আমি একাকীর ঘর। আমার কাছে আসার আগে ইমান আমলকে বাঁচিয়ে আনো, তাহলে আমার কাছে ভালো ব্যবহার পাবে, তাই না বন্ধুরা? আমরা যখন গোরস্থানে যাই, কবরস্থানে যাই, একটু মনটা নর্মাল, তা আমরা দুঃখ প্রকাশ করি। যখনই কবর থেকে আপনি আর আমি চলে আসি, ঘন্টা দুয়েকের মধ্যে আবার ফিরি। তা আমাকে যে কবরে যেতে হবে, এই বান্দা যে কবরে চলে গেল, আমার বন্ধু বা বান্ধবী বা বোন বা চাচা বা ভাই যে কবরে চলে গেল, যাকে রেখে এলাম, তাকে মাটি দেওয়ার পরে 2-3 ঘন্টা পর আবার আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে বন্ধুরা, দুনিয়া করতে বারণ নাই, দুনিয়া করুন, দুনিয়া করুন, সব করুন, কিন্তু আল্লাহর ইবাদতটাকে সামনে রাখতে হবে। বুঝতে পারলেন বন্ধুরা? আল্লাহর ইবাদতটা সব সময়কার জন্যে সামনে রাখতে হবে, যে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে খালি খালি সৃষ্টি করায়নি। একটা যে কোনো উদ্দেশ্য আছে। আমরা যে কোনো জিনিস এই দুনিয়াতে তৈরি করি, একটা ঘর তৈরি করি, তো ঘরটা বানাই কেন? ঘরটা বানাই যে আমরা আমাদের পরিবার সহ যেন ভালোভাবে থাকতে পারি। একটা মাথার ছাদ, পাকাপোক্ত, ঝড় পানি এলে জানে আমরা যেন না ক্ষতিগ্রস্ত হই। অনুরূপভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যিনি ইহকালের মালিক, পরকালের মালিক, দু জাহানের বাদশাহ, ওর হুকুম ছাড়া একটা কিছু হয় না, তিনি আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর ওনার ইবাদত করার জন্য পাঠিয়েছে। তা সেই ইবাদত আমরা থেকে অনেক দূরে। অনেক ভাই করে, কিন্তু বেশি অংশ ভাই আমরা দূরে থাকি। কেন? দুনিয়া করতে তো আমাদেরকে পাঠায়নি, সংসার করতে তো পাঠায়নি,
তাহলে আমরা এত গাফেল কেন? সেই জন্য বন্ধুরা অবশ্যই আমরা সময়কে কাজে লাগাবো, আল্লাহ পাকের হুকুমকে মানব। অবশ্যই ভালো থাকেন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রেখে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।